বিশ্বাসীগণ হও, তোমরা যদি পরহেজগার হতে চাও, মুত্তাকি হতে চাও, তাহলে তোমাদের সর্বোত্তম কাজ হলো তোমরা যদি ঈমান গ্রহণ করতেই চাও, মুমিন হতেই চাও, প্রকৃত মুসলমান হতে চাও, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা কখনো ইহুদি আর খ্রিস্টানদেরকে গ্রহণ করিও না। এই কথাটা আল্লাহ। কিন্তু দেখা যায় এই 2026 ফিফা বিশ্বকাপ আসাকালীন আপনার সন্তান, আমার সন্তান, আপনার নাতি, আপনার পুতি, আপনার প্রতিবেশী, এরা রাতের পর রাত জেগে, দিনের পর দিন জেগে ইহুদি খ্রিস্টানদের সাথে সম্পর্ক করে তাদের ফিফা বিশ্বকাপ দেখে নিজের জীবনকে উৎসর্গ করে দিল। জামাতটা ঠিক করে তারা হল ইসলামের চরম শত্রু। এরা শুধুই যে ইসলামের শত্রু নয়, আপনারা যারা ইউটিউব ফেসবুক চালান, আপনারা দেখেন বিশেষ করে একজন ছাত্র দলের নেতা রয়েছে, যেভাবে ফেরাউনকে যেমন করে শাস্তি দেওয়ার জন্য মুসা নবী মিশরে এসেছিল, অনুরূপ ভাবে মেসিকে আবার মুসা হিসেবে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। যার কারণে যারা মিশরকে সাপোর্ট করে, অন্যান্য দলকে সাপোর্ট করে, এরা অনুরূপ ভাবে তাদেরকে মেসি পতন করবে। মুসলিম যেখানে 90 থেকে 95% মুসলিম রাষ্ট্র যদি এইরকম কথা বলার মতো মানুষ যদি এখনো পর্যন্ত মুসলমানের সন্তান থাকে, তাহলে মনে করুন তো আমরা সারা রাত ইবাদত করতেছি, তাহাজ্জুদ করতেছি, আর এদিক থেকে জামিনুল কদর একজন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে রাসূল হিসাবে 12 জনের মধ্যে একজন, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব দিয়েছিলেন, এবং মিশরের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ফাউন্ডে পতন করে আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছিলেন। আজকে সেই নবীর নামে ব্যঙ্গ করে আজকে বাংলাদেশের কথা হয়, এরপর পরেও মুসলমান ভূমিকা থেকে মানতে করেছে। ইমানদার হই, আমরা বিশ্বাসী হই, তাইলে কখনো এই ব্যক্তিরা যতক্ষণ পর্যন্ত তওবা করবে না, যতক্ষণ পর্যন্ত জাতির কাছে ক্ষমা চাবে না, বিশ্বের মুসলিম থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের কাছে তওবা করে নবায়ন করে আমার কালিমা গ্রহণ করতে হবে। কোন মুসলিম যারা আছে সত্যিকার মান আহাব্বানি মান তাসাম্মা, যে যাকে ভালোবাসে তার সঙ্গে তার হাসর হবে। অবশ্যই ওই ছাত্র বলে নেতার সঙ্গে যারা হুঙ্কার দিয়েছিল, ওই দিন আজকে ফেসবুকে ভাইরাল হয়েছে, ওর পিছনে সমস্ত লোক তওবা না করা পর্যন্ত ওই নেইমার আর মেসির সঙ্গে যাকে জাহান্নামে যেতে হবে। জবাবদার শিক্ষা দিচ্ছে, কারণ আল্লাহ ঘোষণা হলো তোমরা যদি ইমানদার হও তাহলে তোমার ইহুদি খ্রিস্টানদের সাথে কোনো সম্পর্ক রাখতে পারি কি পারে না। যদি সম্পর্কই না থাকে তাহলে দেখো যে মেসির দেশে যখন ফিলিস্তিনে মুসলমানকে মারে নাই, যখন ফিলিস্তিনে মুসলমানদের উপর তারা রকেট মারে, যখন বোমা মারে, বিস্ফোরণ করে মুসলমানদের গায়ের কল খালি করে দেয়, ওই সময় জাতিসংঘের ভিতরে যখন নিয়ে ডাকা হয়েছিল আর্জেন্টিনাকে, ওই যে তার পতাকা আছে সূর্যের পতাকা, দেবীর পতাকা, যখন তারা তুলে এই সূর্যের দেবীর পতাকা নিয়ে এসে আর্জেন্টিনার প্রেসিডেন্ট বলেছিল এটা তো স্বাভাবিক যুদ্ধ হওয়া, অস্বাভাবিকের কিছু নয়। এখন বলুন তো তারা কি আপনার কোনো কাজে এসেছে? বরঞ্চ তারা আপনাকে হত্যা করার জন্য, ষড়যন্ত্র করার জন্য অসংখ্য অস্ত্র ইসরায়েল ইহুদিকে দিয়েছে। আর ওই ইহুদি আর্জেন্টিনার অস্ত্র, ব্রাজিলের অস্ত্র নিয়ে আমাদের ভাইয়ের কোন মুসলিমদের খালি করে দিয়েছে। স্পেন যেমন করে সেই আফ্রিকায় খালি করে দিয়েছে, যেরকম করে ফিলিপাইনে খালি করে দিয়েছে, যেভাবে ফ্রান্স খালি করে দিয়েছে, অনুরূপ ভাবে তারা মুসলমানদের রক্ত চুষে খাওয়ার জন্য আজও আছে। জবাবদার ঠিক হয়েছে। এরপরে যদি মুসলমান বলে আমরা ইমানদার, আমরা মুসলমান, এরপরও তাদের পতাকা যদি বাংলাদেশের বিভিন্ন জায়গায় টাঙানো হয়, ওই ব্রাজিল, নেইমার, আর্জেন্টিনার মেসি পতাকা যদি টাঙানো হয়, তাহলে এর দ্বারা বুঝতে হবে আমরা তাকেই ভালোবেসেছি, ইহুদি আর খ্রিস্টানদেরকে আমরা এখন ইমানদার হতে পারি না। এটা ঠিক। আমরা যদি ইমানদার হতাম তাহলে আল্লাহর কথা আমরা কোরআন থেকে গ্রহণ করতাম। আল্লাহ তো বলেছে আউলিয়া বাউদুহুম আউলিয়া, তারা কি ভুলের বন্ধু, মুমিনদের কোনদিন বন্ধু হতে পারে